নমস্কার। আজকের ভিডিওতে নিট ইউজি এক্সামের ব্যাপারে জাস্ট ব্রিফলি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। এক্সামটা কী, কীভাবে হয়, কোন টাইমে হয়, বছরের কোন সময়ে হয়, কতবার হয়, কতটা মার্কসের এক্সামটা হয়ে থাকে, কত কোশ্চেন্স থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী, মানে কারা কারা এই এক্সামসটা দিতে পারবে, দেওয়ার পরে যে এই এক্সামটায় দেওয়ার পরে একটা পার্টিকুলার মার্কস পাওয়ার পরে যেটাকে কাট অফ বলে, কাট অফের উপরে পরে বিভিন্ন রকমের কোর্সে জয়েন করা যায়। নিট পরীক্ষা দিয়ে কী কী কোর্সে জয়েন করা যায়, কেমন কী, জাস্ট ব্রিফলি কয়েকটা জিনিস জেনে নেবো। দেখুন, আগেকার দিনে 2014, 15, 16 এই সময়টা, তার আগে এই সময়টা অল ইন্ডিয়া প্রি মেডিকেল এন্ট্রান্স টেস্ট এআইপিএমটি এরকম টাইপের একটা এক্সাম ছিল। বিভিন্ন স্টেটের আলাদা ছিল, এরকম আলাদা একটা জিনিস ছিল। 16, 17 পর থেকে নিট বলে এক্সামটা এসছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই একটা পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে 720 মার্কসের পরীক্ষা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে। ঠিক আছে, 45 অ্যান্ড 90 বায়োলজির মধ্যে, জুওলজি, বোটানি 45 কোশ্চেন্স, নাম্বার অফ কোশ্চেন যেটা বললাম। ঠিক আছে, প্রত্যেকটা 4 মার্কস করে, ঠিক করলে ভুল করলে -1, টোটাল 720 মার্কসের কোশ্চেন। 120-30 কাট অফ থাকে, একটা 50% মার্কস থাকে। মান তো পার্সেন্টাইলের উপরে পেলে তুমি কাট অফে থেকে বেশি পেয়েছো, এবার তুমি বিভিন্ন কোর্সে জয়েন করতে পারো। কী কী কোর্সে জয়েন করা যায় এক্সামটা দেওয়ার পরে? এমবিবিএস কোর্স জয়েন করা যায়, বিডিএস কোর্স মানে ডেন্টিস্ট্রির কোর্সে জয়েন করা যায়। তারপরে এখনকার দিনে অনেকে আয়ুষের আন্ডারে বিভিন্ন রকমের কোর্স থাকে। এ থেকে আমাদের আয়ুর্বেদা, যোগা, ন্যাচুরোপ্যাথি থেকে হোমিওপ্যাথি থেকে শুরু করে বিভিন্ন রকমের এই জিনিসগুলো। তারপর ভেটেরিনারি সায়েন্সের বিভিন্ন কোর্সগুলোতে জয়েন করা যায়। একটা অল ইন্ডিয়া কাউন্সিলিং হয়, একটা স্টেট কাউন্সিলিং হয়। অল ইন্ডিয়া কাউন্সিলিং ওয়েবসাইটে যেটা হয় mcc.nic.in, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা স্টেট কাউন্সিলিং থাকে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মধ্যে 15% সিট চলে যায়। স্টেট কোটা কাউন্সিলিংয়ের মধ্যে 85% সিট ওখানে রিজার্ভ থাকে। তো বিভিন্ন রকমের অনেক জিনিস আছে। যে এক্সামটা হয় বছরে একবারই হয়, মে মাসের ফার্স্ট উইকে সাধারণত হয়ে থাকে। 2024-এ আমাদের 5ই মে হয়েছিল। 2025-এ গিয়ে ফার্স্ট উইক মে কবে পড়ছে? 4 মেতে। তো 4 তারিখ হওয়ার চান্স। কিন্তু আমাদের 2024-এ নিট পরীক্ষাতে অনেক রকম প্রবলেম হয়েছিল, যে কোশ্চেন পেপার লিক থেকে শুরু করে অনেক টপ মার্কস পেয়েছে, 720-র মধ্যে 720 অনেকে পেয়ে গেছিলো। অনেক রকম গ্রেক্স মার্কসের অনেক ব্যাপার ট্যাপার, রি এক্সাম হয়, অনেক রকম গন্ডগোল হয়েছিল সুপ্রিম কোর্টে। হ্যাঁ, অনেক কিছু কেস টেস এসেছিলো। তো নিট যে এই এক্সামটা হতো আপাতত অফলাইনে হতো। কোশ্চেন পেপারে আসতো, একটা কোশ্চেন পেপার দেখে থেকে গোল 4টে অপশান থাকতো, সেটার মধ্যে যেটা অপশানটা ঠিক সেখানে আমাদের ওএমআর সিট যেটা বলা হয়, অপটিক্যাল, ওটা পার্টিকুলার একটা নাম আছে, যে 4টে খালি স্থান থাকবে, যে অপশানটা ঠিক হয়েছে সেই জায়গাটা তোমাকে ফিল করতে হয়। একটা অফলাইন থাকতো, কিন্তু 2025-এ ওটা থাকার চান্সটা কম আছে। অনলাইন মোডে হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু হাইব্রিড মোডে হয়ে যাওয়ার চান্স আছে। এটাকে আমি ডিসকাস করেছিলাম, অনলাইন মোডে হলে কীরকম হওয়ার চান্স আছে, হাইব্রিড মোডে হলে কীরকম হওয়ার চান্স আছে। আমার মতে ওটা হাইব্রিড হওয়ার চান্স আছে, যে কোশ্চেন পেপারটা অনলাইনে আসবে, ওএমআর সিট যেটা ফিল করতে হয় ওটা অফলাইনে করতে হবে। তো এরকম একটা চান্স আছে। টাইমের ব্যাপারে বললাম, বছরে একবারই হয়। তো এই টেস্ট আর পার্টিকুলার একটা কাট অফ মার্কস থাকে, মার্কসের উপরে হলে বিভিন্ন কোর্সে জয়েন। যার যত ভালো মার্কস তত ভালো ইনস্টিটিউট, গভর্নমেন্টে হওয়ার চান্স। যত কাট অফের যত একটু কম মার্কস থাকে তত প্রাইভেট ইউনিভার্সিটিস, ডিমড ইউনিভার্সিটি, কারণ গভর্নমেন্টের সিটস অনেক কম থাকে গভর্নমেন্ট কলেজগুলোতে। ঠিক আছে, আর এছাড়াও প্রাইভেট থাকে, ইনস্টিটিউট থাকে, অনেক ডিমড ইউনিভার্সিটি থাকে যেগুলোতে অনেক সিট অনেক বেশি থাকে, সেসব জায়গায় অনেক সিট খালিও থাকে। তো ইজিলি একটা কাট অফের থেকে বেশি মার্কস পেয়ে গেলে ইজিলি যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়াটা যে কোনো কোর্স নিয়ে খুব একটা চাপের ব্যাপার থাকে না। চাপ যেটা থাকে পার্টিকুলার কোনো কোর্সে গভর্নমেন্ট জয়েন করা, কারণ ওখানে অনেক স্টুডেন্ট থাকে, অনেক কম্পিটিশন থাকে, অনেক ভালো ভালো মার্কস থাকে ওখানে। ঠিক আছে, তো টাইমিংয়ের ব্যাপারে বলে দিলাম। ডিউরেশন 3 ঘন্টার পরীক্ষাটা হয় মে মাসের ফার্স্ট উইকে। 2025-এ 4th মেতে হওয়ার চান্স আছে। 3 ঘন্টার পরীক্ষা হয়ে থাকে। তো মার্কস কতগুলো কোশ্চেন্স বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 11-12-এ সায়েন্স থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই জিনিসগুলো থাকতে হবে 5টা সাবজেক্টের মধ্যে। ইংলিশ বাকি যে ম্যাথটাতে এগুলো থাকতে পারে। আর যে কোর্সগুলো দেওয়া হয় ওটার জন্য বললাম, আগে নার্সিং ছিল না, 2022-এর পর থেকে নার্সিং কোর্সটাও চলে এসেছে। মানে কিছু সব অল ওভার ইন্ডিয়া না, কিছু কিছু সেন্ট্রাল ইনস্টিটিউট যেগুলো আছে এর আন্ডারে, তো সেই কিছু কিছু ইনস্টিটিউটে নার্সিং এই কোর্সটার মধ্যে দিয়ে যাওয়া যায়। মানে পরীক্ষা পাস করলে তারপর বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয়। এমবিবিএস, বিডিএস এর জন্য কিন্তু এমসিসি ওয়েবসাইটে, আয়ুষের জন্য কিন্তু আলাদা একটা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয়। অল ইন্ডিয়া কাউন্সিলিং আলাদা ওয়েবসাইটে, প্রত্যেকের স্টেটের যে কাউন্সিলিং, স্টেট কাউন্সিলিং কিন্তু আলাদা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হয়। কিছু কিছু ওয়েবসাইটের ব্যাপারে ভালো করে জানাটা খুব ইম্পর্টেন্ট। নিট ইউজি নিয়ে ভালো একটা প্লেলিস্টের আগে আমি বানিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখানে কি আরাম করে দেখতে পাবেন জিনিসপত্রগুলো। নেটের ব্যাপারে ভালো রকম আইডিয়া আছে। যদি আপনার কিছু জানার থাকে ডেপথে, অনলাইনে এসে ভিডিও কলে, জুম কলে, হোয়াটসঅ্যাপ কলে এসে ভালো করে জিনিসগুলো বুঝিয়ে দিই, খুবই অল্প মূল্যে এসে টাইম দিয়ে বুঝিয়ে দিই। যদি জানার থাকে, প্রশ্ন করার থাকে, আমার সাথে কথা বলতে চান, পার্সোনালি যুক্ত হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করার পর হোয়াটসঅ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জিনিসগুলো ভালো করে টাইম দিয়ে বুঝিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, জয়েন করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।
চ্যানেলে আরেকজন সাবস্ক্রাইব অ্যাড করার জন্য রিকোয়েস্ট করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যান, ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স একটু চেক করুন, নতুন নতুন অনেক কিছু জানার শেখার থাকবে। আমার সাথে যুক্ত হয়ে যান, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার পরে কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট বক্স চেক করুন, নতুন নতুন জিনিস দেখার জানার থাকবে। আর নিটের ব্যাপারে ভালো রকম আইডিয়া আছে, যদি নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।